হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ম্যাঙ্গো সন্দেশ বা আমের সন্দেশের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই সন্দেশের স্বাদটা কেমন তা বলে বোঝানো যাবে না, তবে একথা বলতে পারি যে এটা একবার খেলে এর টেস্টটা মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। এই সন্দেশটা তৈরি করাও খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমের সন্দেশ তৈরি করতে এখানে আমি 1 লিটার দুধে ছানা নিয়েছি। ছানা তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে ছানাটা তৈরি করে নিতে পারেন। আমি ছানা তৈরি করে 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। পারফেক্ট সন্দেশ বানাতে ছানাটা ফ্রেশ ও সফট হওয়া জরুরি। এখন ছানাটাকে আমি ভালোভাবে মথে নেব। আমি হাতের তালু দিয়ে ছানাটাকে ডলে ডলে মথে নিচ্ছি। এতে করে ছানায় কোনো দানা থাকবে না আর ছানাটা মসৃণ হবে। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ছানা দিয়ে সন্দেশ বানাতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা হালকা গরম হলে দিচ্ছি মথে রাখা ছানাটা। আমি প্রথমে অর্ধেক পরিমাণ ছানা দিয়ে দিলাম, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি। সন্দেশ আসলে খুব বেশি মিষ্টি হয় না। আমি পরে আমের পাল্প অ্যাড করব। আমার আমের পাল্পটাও যথেষ্ট মিষ্টি। এখন ছানা ও চিনি একসাথে পাক করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে। কিছুক্ষণ নাড়ার পর চিনিটা গলে গিয়ে ছানাটা একটু নরম হয়ে যাবে। মিশ্রণটা যখন আঠালো হয়ে যাবে তখন দিচ্ছি আরও অর্ধেকটা ছানা। এভাবে 2 বারে ছানাটা মেশালে সন্দেশটা বেশি ভালো হয়। ছানাটা যখন পাক হয়ে আসবে তখন দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সন্দেশ তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লোতে থাকবে। এখন এখান থেকে কিছুটা সন্দেশ আমি উঠিয়ে রাখছি। এটা দিয়ে পরে আমি ডেকোরেশনের কাজ করব। এখন দিচ্ছি 1/2 কাপ আমের পাল্প। আমি প্রথমে আম কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখন আমের পাল্পটা ছানার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডলে ডলে মিশাচ্ছি, এতে করে ছানার দানাগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে আপনারা ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, কারণ আমার আমের ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি কিভাবে ডলে ডলে মেশাচ্ছি তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন সন্দেশটা প্যানের গা ছেড়ে আসছে। এখন সন্দেশটা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে 7-8 মিনিট এভাবে মথে নেব। এতে করে সন্দেশটা আরও সফট হবে। আমি এখন সন্দেশটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। আমি আগে যে অল্প পরিমাণ সন্দেশ উঠিয়ে রেখেছিলাম সেটার সাথে সামান্য গ্রিন ফুড কালার নিয়ে নিচ্ছি। এখন কালারটা সন্দেশের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি পাতা তৈরি করব। এখান থেকে একটু সন্দেশের মিশ্রণ আমি হাতে নিয়ে একটু লম্বা করে পাতা শেপ দিচ্ছি। একটি ছুরির অপর পাশ দিয়ে পাতার মতো দাগ কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতা তৈরি করে নেব। আমি এখন সবগুলো পাতা তৈরি করে নিয়েছি। যেহেতু এটা ম্যাঙ্গো সন্দেশ তাই আমি আমের শেপ করব। এখন এই সন্দেশের মিশ্রণ থেকে কিছুটা সন্দেশের মিশ্রণ হাতে নিয়ে চেপে চেপে তারপর ডলে ওভাল শেপ করে আমের শেপ দিচ্ছি। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমের উপর একটি পাতা বসিয়ে তার উপর একটি লবঙ্গ দিয়ে আটকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আম তৈরি করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে বরফির ডিজাইন করে কেটে নিতে পারেন, আবার প্যারার মতো গোল করে শেপ দিতে পারেন বা ছাঁচে পেলে ডিজাইন করে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু ম্যাঙ্গো সন্দেশ।
আমি যে সাইজের সন্দেশ বানিয়েছি তাতে আমার 12টি সন্দেশ হয়েছে। আপনারা আরেকটু বড় করে বানালে আপনাদের 8 থেকে 9টি সন্দেশ হবে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি। এই আমের মৌসুমে আপনারা এই আমের সন্দেশটা একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।